আসসালামু আলাইকুম। প্রাণ সস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বসিংয়ে সকলকে আমন্ত্রণ। সৌদি লিগে খেলার জন্য লিওনেল মেসি এই পরিমাণ টাকার অফার পেয়েছিলেন, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। অথচ ইন্টার মায়ামিতে এই পরিমাণ টাকাতে লিওনেল মেসি খেলছেন। হ্যাঁ, অফ দ্য পিচ অনেক ডিল থাকে, কিন্তু সেসবের বাইরেও একটা লোভনীয় অঙ্কের অফার ছেড়ে মেসি আমেরিকাতেই গেছেন। তার পেছনে কারণগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে। হ্যাঁ, তার ব্যক্তিগত লাইফস্টাইল একটা অনেক বড় বিষয়, সেটা যেরকম আলোচনায় আছে, ঠিক তেমনিভাবে আরেকটা ব্যাপার কিন্তু এখন চলে এসেছে, মেসির অ্যান্টিসিপেশনের জায়গাটা। এটা মেসির মাস্টার স্ট্রোক ছিল কিনা? কারণ ২০২৬ বিশ্বকাপ আমেরিকাতে অন্যান্য অনেকেই যখন কন্ডিশনের সঙ্গে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য হাঁসফাঁস করছেন, লিওনেল মেসি সেখানে ৩-৪ বছর আগে থেকেই জানেন এখানকার কন্ডিশন কেমন, এখানকার টাইম জোনের পার্থক্য কেমন, এইখানকার ট্রাভেলিং ডিস্টেন্স কেমন, এবং সেই সঙ্গে এখানকার মাঠগুলো কেমন। হোম কন্ডিশনের অ্যাডভান্টেজটা লিওনেল মেসি তো পাচ্ছেন, এবং সেই সঙ্গে রদ্রিগো দি পলকে তিনি নিয়েও গিয়েছিলেন। একসঙ্গে তারা দুজন কিন্তু সেই হোম অ্যাডভান্টেজটা পাচ্ছেন। ইভেন ইন রিসেন্ট টাইমসে দ্য অ্যাথলেটিকের কাছে রদ্রিগো দি পল একটা ইন্টারভিউতে এমন কথা প্রকাশ করেছেন যে ইন্টার মায়ামির প্র্যাকটিসের বাইরেও দিপল এবং মেসি দুজন মিলে কিন্তু আলাদা করে প্র্যাকটিস করতেন, অর্থাৎ ডাবল শিফটিং প্র্যাকটিস করতেন ফর দ্য ওয়ার্ল্ড কাপ, যাতে তাদের মধ্যে কম্বিনেশন এবং তাদের মধ্যে কেমিস্ট্রিটা গড়ে ওঠে। দেখেন, কেপ ভার্দের সঙ্গে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে বিষয় না, সেটা হচ্ছে ইন্টার মায়ামির কন্ডিশনটা। কারণ ছাদ খোলা মাঠে খেলা হবে, প্রচণ্ড ভ্যাপসা গরম, এবং এই কন্ডিশনটা আসলে অনেক চ্যালেঞ্জিং। ওয়ার্ল্ড কাপে কিন্তু ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা হচ্ছে। কোনো কোনো স্টেডিয়ামে দেখা যাচ্ছে যে এয়ার কন্ডিশনার রয়েছে, সো সেসব স্টেডিয়ামে খুব আরামে খেলছেন প্লেয়াররা। কোনো কোনো স্টেডিয়ামে আবার কিন্তু এই হিউমিডিটি অনেক বড় প্রভাব বিস্তার করছে। তবে কেপ ভার্দের তো এখানে আসলে এডিশনাল একটা অ্যাডভান্টেজ পাওয়ারই কথা, কারণ তারা এমন একটা দেশ যেখানে হয়তো বা গরমটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট বা হাঁসফাঁস তাদের করার কথা না। তবে আপনি যদি চিন্তা করে দেখেন যে লিওনেল মেসি এবং রদ্রিগো দি পল কিন্তু সেই অ্যাডভান্টেজটা পাবেন, কারণ তারা এই কন্ডিশনটাতে অলরেডি হ্যাবিচুয়েটেড, তারা অলরেডি এই কন্ডিশনটা সম্পর্কে জানেন। ইভেন এক একজন এক এক সময় যখন এক একটা ভেন্যুতে খেলা হচ্ছে, এখানে টাইম জোনেরও কিন্তু পার্থক্যের জায়গা আছে, জেট ল্যাগের ব্যাপার আছে। মেসি এসব ব্যাপারে অভ্যস্ত, তিনি এই সময়গুলো তো এইখানে খেলেছেন, সো তিনি খুব ভালো মতোই জানেন যে এখানে আসলে কী কী আছে। অন্য সবাই যেখানে কন্ডিশনটা নিয়ে হয়তো বা একটু চিন্তা করছে, লিওনেল মেসি কিন্তু সেই জায়গাটাতে এই কন্ডিশনটা সম্পর্কে অনেক বেশি মাত্রায় হ্যাবিচুয়েটেড, অর্থাৎ ফিজিক্যাল অ্যাডভান্টেজটা কিন্তু আলটিমেটলি আর্জেন্টিনা পাচ্ছে বিকজ অফ লিওনেল মেসি অ্যান্ড রদ্রিগো দি পল, যেটা আমার কাছে মনে হয় যে একটা পুরোপুরি মাস্টার স্ট্রোকের জায়গা। যে লিওনেল মেসি আগেই অ্যান্টিসিপেট করেছিলেন যে ওকে, ওয়ার্ল্ড কাপ যেহেতু ২৬, এই জায়গাটায় এই কন্ডিশনটা সম্পর্কেও তো আসলে আমাকে জানা দরকার। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। সো এটা একটা তার লং টার্ম প্রিপারেশনের জায়গা হতে পারে, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হচ্ছে এটা একটা তার লং টার্ম প্রিপারেশনের জায়গা হতে পারে, যে ওয়েদারটা সম্পর্কে তার হ্যাবিচুয়েশনের জায়গা। এবারে আপনি হয়তো বা বলতে পারেন আমাকে যে শুধু লিওনেল মেসি এই অ্যাডভান্টেজটা পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে কিনা, বা অন্য কারো পাওয়ার কোনো জায়গা আছে কিনা। প্রথমত একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনি যদি লাস্ট পর্তুগালের ম্যাচটা লক্ষ্য করে দেখেন, পর্তুগাল এবং কলম্বিয়া, সেটা কিন্তু ছাদ খোলা মাঠে খেলা হয়েছিল এবং পর্তুগাল হাঁসফাঁস করছিল। ইউরোপিয়ান টিমগুলো কিন্তু ছাদ খোলা মাঠে এই বিশ্বকাপে আসলে স্ট্রাগল করেছে, কিংবা সেটা করতে দেখা গেছে। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনি দেখবেন আমেরিকা এবং কানাডার প্লেয়াররা যারা আসলে এমএলএসটাই খেলেন, তারা এই ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো করছেন। প্যারাগুয়ের দুইজন প্লেয়ারের কথা আমি আলটিমেটলি বলতে পারি, যে দুইজন প্লেয়ারের একজন হচ্ছেন মিগুয়েল আলমিরন, আরেকজন আন্দ্রেস কিউবাস। এই দুইজন প্লেয়ার প্যারাগুয়ের হয়ে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন। আপনি ক্রোয়েশিয়ার যদি খেলা দেখে থাকেন, তাহলে পিটার মুজা চমৎকার পারফর্ম করছেন এই বিশ্বকাপে। তারা প্রত্যেকেই কিন্তু এমএলএসে খেলেন। আপনি রদ্রিগো দি পলের কথা যদি চিন্তা করেন, রদ্রিগো দি পলও এমএলএস খেলেন। আরেকজনের কথা আমি বিশেষ করে বলবো, সেটা হচ্ছে ২ বছর আগে তিনি এমএলএস খেলা শুরু করেছেন, হামেস রদ্রিগুয়েজ। হামেস রদ্রিগুয়েজকে নিয়ে অনেক কথা, ইউরোপের কোনো ক্লাব তাকে নিতে চায় না, অনেক কিছুই হয়, বা কেউ নিলেও তাকে ঠিকমতো রাখতে চায় না। বাট হামেস রদ্রিগুয়েজ এই ওয়ার্ল্ড কাপে অসাধারণ ফুটবল খেলছেন। এটাও কিন্তু একটা ব্যাপার হতে পারে যে হামেস রদ্রিগুয়েজ এই কন্ডিশনটা সম্পর্কে অনেক বেশি মাত্রায় জানেন, অন্য অনেকের চাইতে তিনি এই কন্ডিশনটাতে হ্যাবিচুয়েটেড বেশি। হ্যাঁ, কলম্বিয়া এমনিতেও ফিজিক্যাল ফুটবল খেলে, বা কলম্বিয়া এমনিতেও হয়তো বা এই হিউমিডিটির সঙ্গে অনেক বেশি মাত্রায় ইউজ টু, কিন্তু এটা ডেফিনেটলি একটা বাড়তি অ্যাডভান্টেজ কাজ করছে। আমি তো আপনাদেরকে বললাম যে লিওনেল মেসি আছেন, রদ্রিগো দি পল আছেন, সেই জায়গাটা যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে কিন্তু আরও অনেকেই আছেন। প্যারাগুয়ের দুজন প্লেয়ারের কথা বললাম, হামেস রদ্রিগুয়েজের কথা বললাম। আপনি কানাডা এবং আমেরিকার কথা যদি চিন্তা করে দেখেন, তারাও বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। সো সব কিছু মিলিয়ে ডেফিনেটলি কন্ডিশন ম্যাটার্স। এই কন্ডিশনটা চ্যালেঞ্জিং ছিল। ট্রাভেল ডিস্টেন্সের টাইম জোনের পার্থক্যের জায়গাটাও চ্যালেঞ্জিং ছিল। লিওনেল মেসি, রদ্রিগো দি পলরা এই জায়গাতে অ্যাডভান্টেজ তো অবশ্যই পাচ্ছেন, এবং এটাও একটা প্রিপারেশনের জায়গা, যে এই প্রিপারেশনটা লিওনেল মেসি হয়তো বা ৩-৪ বছর আগে থেকেই তিনি নিয়েছেন, এবং সেই অনুযায়ী লিওনেল মেসি আলটিমেটলি এই সময়টাতে সাকসেসফুল হচ্ছেন।
কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।